যদি হয় গরুর মাংস তাহলে তো ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। গরুর মাংস দিয়ে তৃপ্তি করে এক প্লেট ভাত খাওয়া যায়। গরুর মাংস রান্না করার জন্য আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। রাতে খাওয়ার কিচ্ছু নাই, সকালে যা রান্না করেছি সবই শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু গরুর মাংস রান্না করে ফেলি। দিয়ে দিলাম রসুন বাটা, রসুনটা একটু ভালো করে ভেজে নিব। আর আমি যাই রান্না করি না কেন দুইবারের মতো রান্না করি আর কি, যাতে তরকারিটা থেকে না যায়। দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা দিয়ে এবার মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব। শুকনো মরিচটা শিলপাটায় বেটে নিয়েছি, শুকনো মরিচটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। শুকনো মরিচটা এভাবে তেলের উপর দিয়ে ভেজে নিলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে, মানে আমার কাছে মনে হয় আর কি। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে নেড়ে চেড়ে এবার মাংসগুলো দিয়ে দিই। গরুর মাংস একটু ঝাল বেশি দিলে মাংসটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আমি পানি ছাড়া মাংসটা একটু ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলে মাংস থেকে একটু পানি বের হবে, ওই পানিতে একটু কষিয়ে নিব আর কি। পরে আবারও পানি দিব কষাতে। কিন্তু আমার কাছে স্পেশালি মনে হয় মাংসটা যত বেশি কষানো যায় তত বেশি খেতে মজার হয়। আর আমি গরুর মাংসটা রান্না করার সময় কিন্তু আমি স্পেশালি চুই ঝালটাকে খুবই মিস করি। মাংসটা কিন্তু আমি পানি ছাড়া অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমার বরাবর মাংস নরম না হলে খেতেই পারে না। গ্রাম থেকে আসার সময় প্রেসার কুকারটা সাথে করে আনতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আনতেই দিল না, বলল পরে যখন আসবো ছুটিতে তখন নিয়ে যাবো। এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটু বেশি পানি দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমরা সিলেটে এসেছি কিন্তু বেশি কিছু নিয়ে আসিনি, অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই শুধু নিয়ে আসছি, যেগুলো না হলে একেবারেই চলা যায় না, শুধু সেগুলোই নিয়ে আসছি। আর আমি মাংস রান্না করতে গেলে আস্ত রসুন তো অবশ্যই দেওয়া লাগবে। এভাবে মাংসের সাথে আস্ত রসুন খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমি এই রসুন দেওয়াটা একবারই মিস করতে চাই না। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, জিরা, গরম মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, তা থেকে একটু দিয়ে দিলাম কষানোর সময়। আর আমার কাছে মনে হয় গরুর মাংসটা অত ফর্মালিটি করে রান্না করা লাগে না, এমনিতেই ভালো লাগে যেভাবেই রান্না করি না কেন। আর আমার আয়ান ছোট মানুষ তো গরুর মাংসটা ওইভাবে খেতে পারে না, আর মাংসটা ছেড়ে ছেড়ে গালে দিলে আসতো ও আবার ফেলে দেয়। এজন্য আয়ানকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিই। একেবারে ছোট ছোট করে কেটে খিচুড়ির সাথে দিলে সেটাও অনায়াসেই খেতে পারে। আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো মতো কষিয়ে নেব। শুধু রাতে খাবো তো বেশি ঝোল রাখবো না। রসুন দুইটা দেখতে কি সুন্দর লাগছে না, দেখে তো আমার এখনই খেতে মন চাইছে। মাংসের রসুন গুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। যারা আমার মতো মাংসের রসুন দিয়ে খান তারাই বুঝতে পারবে এর আসল মজাটা। এবার ফাইনালি আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম, অনেকক্ষণ রান্না করে নিব। ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এবার আমি বেটে রাখা মশলাটুকু দিয়ে দিব। আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা একটু চেখে দেখলাম, লবণটা ঠিকঠাক মতো ছিল। আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার গরুর মাংস রান্নাটা অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।